দেখি শুনুন তো, দেখি আপনার কপাল দিয়ে তো রক্ত পড়ছে। রক্ত? আরে আরে অমিত, অমিত তোর এই অবস্থা কি করে হলো? আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু অভি। চল বাড়িতে চল। দাদা একটু ধরুন না। চল চল। এত রক্ত পড়েছে, যন্ত্রণা করছে না? তোর কি কোনো অসুবিধা হচ্ছে অমিত? না। আচ্ছা অমিত, তোর এই অবস্থা কি করে হলো রে? বল না, বল অমিত, তোর এই অবস্থা কি করে হলো? অবস্থা? একদিন প্রজেক্টের কাজে মাইগঙ্গা গ্রামে যেতে হয়। তারপর সেখানে কাজ হচ্ছে তো? হ্যাঁ স্যার, এখানে ভালো কাজ চলছে। ঠিক আছে, তাহলে যান। সরো গরম করে সরো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার। রাজীব বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার, আপনার অর্ডার মতো সবগুলো কাজ হয়ে গেছে। স্যার, স্যার এখানে, স্যার এখানে একটা সাইন করে দিন স্যার। এই জায়গায় স্যার। হ্যাঁ স্যার।
থ্যাংক ইউ স্যার। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। রাজু, রাজু রে, বাবা শুন। বাবা আমার ডাকছো? একটু লক্ষ্মীরে ডাকে লইয়া দেখ কই গেছে। ও যাই বাবা। দিদি, ও দিদি, কি রাজু দি ডাকতেছে? আরে রাজু, তুই এখানে কি তুইছে? মা ডাকতেছে। বাবার শরীরটা হঠাৎ করে খুব খারাপ করছে। কি কইছে? তুই তাড়াতাড়ি বাড়িতে যাইতি। চল চল তাড়াতাড়ি যাই। চল চল। বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? তো বাবা তোমার কি হয়েছে বাবা? না, বেশি কিচ্ছু হইছে না, মাথাটা ঘুরাইয়া পড়ে আসলাম গা। বাবা তোমার মাথায় একটু জল দেবো বাবা? দে একটু জল দে। রাজু রে, হ্যাঁ বাবা। এদিকে আয়। বাবা তুমি একটু শো বাবা, শো শো। বাবা কি বাবা তোমার কি বেশি খারাপ লাগতেছে বাবা? না, রাজু মা কই? মা নদীর কাছে জলান্ত গেছে। তুই তাড়াতাড়ি যা, মা একটু নিয়ে যা। হদিন আমি যাইতাছি। তুমি ঘুমাও বাবা।
এদিকটা স্যার এদিকটা। রাজীব বাবু, হ্যাঁ স্যার। আপনি কি ওদেরকে চেনেন? না স্যার। ওই ছেলেটাকে, ওই ছেলেটিকে আপনি কি চেনেন? না স্যার। ওই ছেলেটিকে একটু ডাকুন তো। ওই ছেলে, এই ছেলে। ইস, শান্তি নাই, পেছনটা আবার কেন ডাক দিল? আমার ডাকছে। হ্যাঁ, তোকে ডেকেছি। তুই ওদের পেছনে পেছনে কি করছিস? তুই কি ওদের চিনিস? স্যার চিনি। ওই যে পেছনে নীল শাড়িটা পরে যেতেছে, তার নাম ফুলফুলি। আর ওই লাল শাড়ি পরা মেয়েটা? ও, ওই যে লাল শাড়িটা পরে দিতেছে, তার নাম তো লক্ষ্মী। কিন্তু তুই ওদের পেছনে পেছনে কি করছিস? না মানে ওই ফুলগুলির সঙ্গে ভালোবাসা ফুলটা ফুটেতাম স্যার। কিন্তু স্যার কত চেষ্টা করি, ফুলফুলি ধরি না। কিন্তু মেয়েটির বাড়ি কোথায় রে? কা ফুলফুলি? না, লক্ষ্মী। লক্ষ্মীর বাড়ি? লক্ষ্মীর বাড়ি তো স্যার সামনে। ওই কোথায়? ওই যে একটা টিনের ঘর দেখতেছেন না? এই যে সামনে টিনের ঘরটা? না স্যার সেইটা না, সেইটা লগেরটা। স্যার লক্ষ্মীর বাবা তো আপনি এখানে কাজ করে। কোথায়? স্যার লক্ষ্মীর বাবা শরীরে বেশি ভালো না, তাই আজকে আইসেন। স্যার আপনি একটা কথা কই, বল না। খারাপ হইতেন না তো? না না, বল। আপনাকে লক্ষ্মীরা পছন্দ হয়েছে? না না, কেন? স্যার আপনি কইলে ওই লক্ষ্মীর বাবার সাথে আলাপ করি। বুঝতেছি স্যারের বুঝি স্মরণ করতেছে। না না, এমনিতেই। ঠিক আছে ঠিক আছে, চল ওর বাবাকে একবার দেখে আসি। স্যার আপনি দেবে? হ্যাঁ, ক্ষতি কি? বুঝতেছি আগুন বুঝি লাগছে। তুই কিছু বললি? না স্যার। রাজীব বাবু, আমি একটু আসছি, আপনি একটু কাজটা দেখুন। চল। আচ্ছা, তোর নামটা তো বললি না? স্যার আমার নাম বজ, কিন্তু সবাই আমার বসা। তুই করিস কি? তাই এমনিতে কিছু করি না। আয়। কাজটা বেশি হয়ে গেছে। ও মা গো, জেডা, ও জেডা, জেডা বাড়িতে আসো। লক্ষ্মী, মা লক্ষ্মী। কি বাবা? মা দেখতো কেটা আইছে। আচ্ছা বাবা আমি দেখি। আরে ভজা তুই? জেডা আছে? হ আছে, ভিতরে আয়। আছে চলে। আরে স্যার, ঠিক আছে, আপনি শুয়ে থাকুন। শুয়ে থাকুন। না, শুনলাম আপনার নাকি শরীর খারাপ। না একটু বয়স হয়েছে তো, তাই মাঝে মাঝে শরীরটা একটু খারাপ করে। কিন্তু হঠাৎ আপনি এখানে
না, আপনাকেই দেখতে এসেছি। কি গো, একটু চা করো। আচ্ছা আমি যাইতেছি। না না, চার দোকান হবে না। আরে স্যার এখন আপনার শরীরটা কেমন লাগছে? ওখানে একটু ভালো লাগবে। চাটা দাও। বলো রে, চাটা দাও। চাটা খা, বলো খা। এখন তাইলে উঠি। আচ্ছা মালো কি স্যারের একটু আগে দিয়া। আচ্ছা বাবা। আচ্ছা আবার আইস। শান্তি না, আগুন লাগছে। রাজীব বাবু, হ্যাঁ স্যার। কাজ সব ঠিক চলছে তো? হচ্ছে স্যার। দেখুন, এই জায়গাটা একটু দেখে নেবেন। হ্যাঁ স্যার। এখানটা স্যার। পেমেন্ট সব হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, যে পেমেন্টটা স্যার আমাদের বাকি রয়েছে কিছুদিনের মধ্যে সেটা ঘোষবাবুর সাথে আপনার কথা হয়েছে? হয়েছে স্যার, কিন্তু হ্যাঁ স্যার হয়েছে। একটা কথা কবে না কো আরে ভজা বল। আপনি কাছে আমার কাছে কি কথা বল না। আমার একটা কাজ দিবে। কাজ? তুই কি কাজ করবি? যে কাজ করবে এই কাজে করবে। আরে ওখানে কি হয়েছে? চল তো একটু দেখে আসি। আরে জেঠা, আরে ধর ধর। কি হয়েছে এখানে? কি হয়েছে? স্যার কাজ করতে ভুলে গেছে। তুলো 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 একটু তুলো তুলো আস্তে 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 তুলো তুলুন। এদিকে নিয়ে যা, চলে নিয়ে এসো। আরে ঘুরা ঘুরা ঘুরা। আসি না আসি না। হাই ঘুরে নে ঘুরে নে। ওমা কি হইছে? যেটা কাজ করতে করতে পড়ে গেছে গা। তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো। লেজা লেজা ঘরে নে ঘরে নে ঘরে নে। আস্তে আস্তে জেঠা আস্তে আস্তে আয়। শুয়ে পড়ুন। এখন আপনার কেমন লাগছে? ভালোই লাগতেছে একটু। কিন্তু আপনি শরীর খারাপ নিয়ে কাজ করতে গেলেন কেন?
বিয়ার করু আমনা গেলে তো আর গরো বাত আইতো না এর উপরে আবার মায়াডার চিন্তা পোলাটাও তো শুধু একটা ভালা ফুলা দেখা মায়াডারে বিয়া দিতে পারলে একটু শান্তি পাইতাম। কেনা জানে কখন কি হয়ে যায়। আপনি যদি আপত্তি না করেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে? আপনি আমার মায়েরে বিয়া করবেন? এটা হয় না। কেন হয় না স্যার। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি না? কিন্তু আমরা তো গরিব মানুষ, আসলে দেওয়ানের মতো তো আমরা কিচ্ছুই না। না না, আমার কিচ্ছু লাগবে না, শুধু আপনাদের আশীর্বাদ চাই। কিন্তু কোনো কিন্তু না, আমি কালী লক্ষ্মীকে বিয়ে করব। কিন্তু এত তাড়াতাড়ি আমি সব ব্যবস্থা কেমনে করবো? শান্তি নাই দেদা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। তুই একলা সব ব্যবস্থা করতে পারবি? দেদা ফারুম পারবি সব করতে? ফারুম ফারুম দেদা। দেখ তাহলে সবকিছু কর। তাহলে দেদা এখন আমরা যাই। সবকিছু ভালো করে কর। দেদা স্যার চলে আমরা যাই। হ্যাঁ চল, আজ তাহলে আসি। আচ্ছা। কি গো হ্যাঁ? লক্ষ্মীর না জানায় লক্ষ্মীর বিয়াটা ঠিক করে ফেলাবে, লক্ষ্মীর একবার মতামত জানা না। কথাটা তো তুমি ঠিক হয়ে পেতেছ। লক্ষ্মীরে একটু দেখে দেখো না। লক্ষ্মী, ও লক্ষ্মী, মা আমার ডাকছো? হ তোরে ডাকছি। আয় মা, এদিকে আয়। কিতা বাবা? আরে আমরা গরিব মানুষ, তাছাড়া আমার শরীরে আর দেয় না কাজকর্ম করুন। ওখানে আমি তোরে না জানাই আমি আমার স্যারের লগে তোর বিয়াটা ঠিক করে নিছি না। তোর কোনো আপত্তি নাই তো? মায়েরা গেলে যাক, আমরা কেমনে থাকবো? কিতা আর করবা, মায়া যখন হইছে বিয়া তো দিতে হইব, এটাই তো নিয়ম। কাইন্দ না, কাইন্দ না, কাইন্দ না। শেফালি, এই শেফালি কলি কো? তুই তো দেখা দেখা কলি ঘরের ভিতরে বয়ে বয়ে কান্দাছে। মা তুই কান্দাস কে রে? লক্ষ্মী, তুই বিদেশে গিয়ে আমার ভুলতে যাবি না তো? না না, তুই এলাকা আমরা কার সঙ্গে গেলাম, তোর এই কেমন ভুলে থাকতে পারো? কান্দিস না, কান্দিস না।
কে রে আমি আছি না কি রে ভোজা ওখানে বুঝি কলি রে সেইলা শেফালির লগে দূর শান্তি নাই আর হেরার লগে তো আমি খেলু বিয়ে তো করে আমি ফুলকলি রে আচ্ছা তোমরা না আসো আমি আমার কলির কাছে যাই কারণ আমার তো আবার অনেক কাজ আছে কালকা কলির বিয়া চল আমরা এখন যাই চল 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 সামনে এসো একজন আরেকজনকে মালা উড়িয়ে দাও
বসে বসে পত্রিকা পড়লেই শুধু হবে? কতদিন হয়ে গেল ছোট খোকাটা গেল, একটা ফোন পর্যন্ত করছে না। তোমার তো ওইসব ভাবনাই নেই, বসে বসে শুধু কেবল পত্রিকা আর পত্রিকা। কি আজে বাজে চিন্তা করো? অমিত তো আসবেই, এত চিন্তা করে কোনো লাভ হবে না। তার কাজে গিয়েছে তো একটু দেরি হতেই পারে। মা, মা, মা। আরে অমি, হ্যাঁ মা। থাক থাক বাবা, কখন এলি? এই তো এখনই এলাম। ভালো আছিস তো বাবা? হ্যাঁ। আয় ঘরে আয়। কে রে মেয়েটিকে রে? মা, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? কি গো শুনছো, তোমার ছেলে নাকি বিয়ে করেছে? তোর এত বড় সাহস, আমাদেরকে না জেনে তুই বিয়ে করেছিস? কি হয়েছে মা? তোমরা তো চেঁচামেচি করছো কেন? অমিত আমাদেরকে না জেনে বিয়ে করে ফেলেছে। বিয়ে করেছে আমাদের না জানিয়ে? তুমি উপরে যাও। কি হয়েছে? যাও উপরে যাও। ছোটদা, তুমি এ কি করলে? আমাদের না জেনে তুমি বিয়ে করে ফেললে, জানো না একটু প্রয়োজন মনে করলে না? তবে হ্যাঁ, আজ মেনে নেওয়া যেত যদি তুমি একটা হাই সোসাইটির মেয়েকে বিয়ে করে আনতে, তাহলে। কিন্তু তুমি তো একটা, ছি, আমার তো ভাবতে অবাক লাগছে। তুমি তো এবারে মান সম্মান একেবারে ধুলো মিশে দিলে। তোমার কাছ থেকে এই আশা ছিল না শ্রদ্ধা, আমার এই আশা ছিল। ছি ছি ছি। শুনুন মা, এই ছোট লোকের মেয়ে যদি এ বাড়িতে থাকে, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই তুমি কিছু বলছো না কেন? আমাদের বাড়ি আর কি লাভ বলো বৌমা? যাওয়ার হয়েছে তো, থাক না এসব কথা। আর অমি, বৌমাকে নিয়ে ঘরে আ। বাবাকে প্রণাম করো। বেঁচে থাকো, বেঁচে থাকো। থাক। ঝড়, চলো ঘরে চলো। এই রামু, বাবু আইতাছি। রামু, বোমাকে উপরে নিয়ে যা। বুধমনি আয়েন, আপনারা আপনার ঘরটা দেখাই দিন। আয়েন আয়েন। আপনারা বিশ্রাম করেন। আর কিছু লাগলে আমরা ডাক দিই। লক্ষ্মী, তুমি মার কথায় কিছু মনে করো না। না না, মার কথায় কিছু মনে করবো কেন? উনি যেমন তোমার মা, তেমনি আমারও তো মা। আর মার কথায় কি কিছু মনে করতে আছে? তুমি দেখো, আমি সবাইকে ঠিক একদিন আপন করে নিতে পারবো, আর মাও আমাকে একদিন আপন করে নিবে। শুধু তোমার ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমাকে আগলে রেখো, আমি আর কিচ্ছু চাই না। লক্ষ্মী, এখন মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করে কিছু ভুল করিনি। আমি খুব খুশি। ওরে বাবা, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো।
আরে তুমি চা নিয়ে আসলে, অত বড় রামু কোথায়? না বাবা, আমি আমাকে বারণ করে দিয়েছি। থাক থাক মা, সকাল সকাল আবার প্রণাম করছো কেন? বাবা বলেছে সকালে উঠে সবার আগে গুরুজনদের প্রণাম করলে সারাদিন ভালো যায়। নিন বাবা, জানি। বাহ, এতদিন পর চা আসর স্বাদ পেয়েছি। দাও দাও, তোমার শাশুড়ি মাকে দাও। থাক মা, জানি। ঢঙের আর জায়গা নেই। हम कले है तो क्या हो दीवाने हैं, हम कले है तो क्या हो दीवाने हैं, हम तेरे 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 चाहने वाले हैं, हम कले है तो क्या हुआ दिल वाले हैं, हम कले है तो क्या हुआ दिल वाले हैं, हम कले है तो क्या हुआ दिल वाले हैं, हम क्या है, हम कले है तो क्या हुआ दिल কারা স্যার? অমিত বাবু বাড়িতে আছেন? ও আছে, আয় না বলেন। আমি বাবাটা কি আছি সময় না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জয়বাবু, হঠাৎ করে আপনি? বসুন বসুন। হ্যাঁ স্যার, হঠাৎ একটা কাজ এসে গেছে স্যার। স্যার নিন স্যার। ঠিক আছে জয়বাবু, আপনি যান, আমি কাল সকালে পৌঁছে যাব। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। হ্যাঁ গো, আমি বলছিলাম কি, তুমি কাল কোথায় যাবে? কাল একটু কলকাতায় যেতে হবে, হঠাৎ একটা কাজ এসে গেছে। তুমি কি কালই চলে যাবে? হ্যাঁ, কালই যেতে হবে। লক্ষ্মী, এক গ্লাস জল। এই, তুমি মন খারাপ করছো কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি? ঠিক আছে, আমি কলকাতায় কাজ সেরে সোজা তোমার কাছে চলে আসবো। ঠিক আছে? কই হাসো। এই হাসি তো আমাকে পাগল করেছে। বাবা আসি। মা, থাক 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 বাবা, ভালো থাকিস। হ্যাঁ ফোন করবি কিন্তু। হ্যাঁ করবো মা। ঠিক আছে। বৌদি, থাক থাক থাক। দাদা আসি। আয় বাবা। দুর্গা দুর্গা। এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ঢং করতে হবে না, যাও, অনেক কাজ পড়ে আছে, রান্না করো গে।
আমি যেতেছি, বুধমণি আপনি করে যান। না রামু, আমি রান্না করতে পারবো। কিন্তু কোনো কিন্তু না, আমি রান্না করতে পারি, তুমি যাও। ছোট লোকের মেয়ে তো রান্না করতে পারবে না, দেখলে তো ঠিক ঝের মতো মনে হয়। বুধমণি এদের কথা আমরা কিচ্ছু মনে করি না। শেফালি দিদি, লক্ষ্মী দিদি কবে আইবো? আমরা অনেক কার সাথে গেলুম। রাজু কান্দিস না রে, রাজু কান্দিস না। কে রে, আমরা আসি না ওখানে, আমরা সবাই মিলে খেলুম। আচ্ছা বাবা, কান্দিস না, কান্দিস না। বাই। মনিকা, তুমি যে ছেলেটাকে ভালোবাসো সে ভালো বলেই মনে হয় না। কি মনিকা, ও কার কথা বলছে? মা দেখেছো, ঘরে আসতে না আসতেই ও আমাকে ঘর থেকে বের করে প্ল্যান করে নিয়েছে। না না মনিকা, তুমি আমাকে ভুল বুঝো না। বাস, অনেক হয়েছে। শুনো লক্ষ্মী, তুমি এই ঘরে কারো কোনো কথা যদি নাক গলাও, আমি কিন্তু একদম পছন্দ করি না। মা, বুধমণি ঠিক বুঝেছে। এই তুমি চুপ করো, তোমাকে এখানে কথা বলতে কে বলেছে? তোমার কাছে তুমি যাও, যাও। আহা থাক না। তুমি থামো তো। শুনুন মা, ও আমাদের কোনো কথায় নাক গলা, আপনি তো জানেন আমি সেটা মোটেও পছন্দ করি না। আর ও যদি এভাবে আমাদের সব কাজে না গলাতে থাকে, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। না না বৌমা, তুমি যাবে কেন বাড়ি ছেড়ে? যদি কাউকে যেতেই হয় তাহলে এই ছোট লোকের মেয়েটাই যাবে। মা, আমি বলছি কি, শুধু শুধু ওকে বাড়ি থেকে তাড়িয়ে লাভ কি, বরং কাজের লোকটিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুই ঠিকই বলেছিস। শোনো রামু, মা, কাল থেকে তোমাকে আর আসতে হবে না। বড় বৌমা। হ্যাঁ মা। ওর হিসেবটা মিটিয়ে দাও। এই নাও তোমার টাকা। এতদিন ধরে কাজ করতেছি, আজকে সামান্য টাকা লেগে আমাদের ঠিক আছে, এ টাকা আমার লাগতো না। দাদা, আপনি কিছু একটা বলুন না দাদা। ঝড়, এই চলো ঘরে, চলো ঘরে। বুঝুনি, এদের কাছে আপনার আজকে কোনো লাভ নাই। এরা আপনার কোন কথা শুনতো না, বুঝুনি, কোন কথা শুনতো না।
দেখো তো এটা কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে তো। কে এঁকেছে? আমি। ঠিক আছে, তুমি আরেকটা আর্ট করো। আমি বলছিলাম কি রিয়া, এইভাবে রামুকে ঘর থেকে তাড়িয়ে দেওয়াটা তোমাদের ঠিক হয়নি। আর লক্ষ্মী একাই বা সব কাজ কিভাবে করবে? থাক থাক, এই ছোট লোকের মেয়ের জন্য তোমার তো দরদ দেখাতে হবে না। কথায় কথায় শুধু ওর নাম লক্ষ্মী আর লক্ষ্মী। হ্যাঁ, রাগ করছো কেন? আমি তো এমনিতেই বলছি। ঠিক আছে বাবা, আমি আর ওর কথা বলবো না। প্লিজ এবার একটু হাসো, একটু হাসো। ঠিক আছে, রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়ো। এখানে কি করছো? ঘরে যাও। এই যে মহারানী, এখানে এতক্ষণ লাগলে বাকি কাজ কখন করবে? কি হয়েছে বৌমা? আরে দেখুন না মা, সকাল 10টা বাজে, এখনো মহারানী এখানে বসে বাসন মাজছে। রান্না কখন করবে? মা, আমার খুব জ্বর মা। জ্বর না ছাই, রান্না করে গিয়ে রান্না করো। সাহস তোর, আমার এত দামি কাপ প্লেটটা তুই ভেঙে ফেললি। তবে রে ছোট লোকের মেয়ে কোথা কর, আর তোর একদিন আমার একদিন। মা, দিদি, রাজু, কি তো হয়েছে রাজু? কোনো খারাপ স্বপ্ন দেখছ? হ্যাঁ,
তো হইছে? দিদি জানি কি তো হইছে বাবা। তুমি একটু কালকে দিদিরে দেখতে আইবানি বাবা। ঘুমা তুই ঘুমা, আমি দেখতে বলে ঘুমা 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 ঘুমা। আরে বাবা তুমি? থাক মা, থাক থাক মা, তোরা দেহনের খুব ইচ্ছা হইতেছিল, এর লিগে আইলাম। নে ধর, তোর মা গাছের প্রথম লাউডা তোর লিগে পাঠাইছে। আচ্ছা বাবা, তুমি কেমন আছো বাবা? ভালো আছে, ভালো আছে, মা কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। তুই কেমন আছো? আমি ভালো আছি বাবা। আচ্ছা বাবা বসো, এখানে বসো বসো বসো, এখানে বসো। আপনি কিরকম মানুষ হে বাবু? আপনার কি কোনো লজ্জা টজ্জা বলতে কিছু নেই? মেয়েটাকে তো আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে বেশ নিশ্চিন্তেই দিন কাটাচ্ছেন। মা 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 করো না। শুনুন, যদি এই বাড়িতে ঢুকতে হয় তাহলে সাথে করে 1 লাখ টাকা নিয়ে আসবেন, কথাটা মনে থাকে যেন। বাবা 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 তুমি এখান থেকে চলে যাও বাবা। কান্দিস না মা, কান্দিস না। কপাল में जड़ा था है तो तू वही वो हुई। कांदिस ना, कांदिस ना। বাবা বাবা মাকে বলো আমি ভালো আছি বাবা, মাকে বলো আমি ভালো আছি। আরে তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। দিদি দিদি চা। আরে তুমি জানো না কারোর ঘরে নক না করে আসতে নেই? তুমি কি যাও এখান থেকে, যাও যা বলছি। হ্যাঁ থাক, লক্ষ্মী তুমি চাটা রেখে দাও। দাঁড়াও, দ্বিতীয় দিন যদি রাহুল আর আমার ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মনে থেকে যায়। যাও। Are you sleeping, Brother John? Brother John, going to say, Are you sleeping? Are you sleeping, Brother John? Brother John, calling was a ringing, ding dong dong, ding dong ding. Are you sleeping? Are you sleeping, Brother John? Brother. তোমরা সারাদিন ওকে এত কাজ করো, বড় বৌমা তুমি তো একটু সাহায্য করতে পারো। কি আমি করবো কাজ? আমি? আপনার এই কথা তো আমার ভাবতে অবাক লাগছে। আপনি কি উফ! দেখেছেন মা, বাবা কি বলেছে দেখেছেন আপনি? কেন কাজ করলে কি ছোট হয়ে যাবে?
শোনো বৌমা, ঘরে কাজ করলে কেউ ছোট হয় না। বৌমা, হ্যাঁ মা, তুমি ঘরে যাও। সোনি, ঘরে চলো। তুমি জানো কাকে কি বলছো? কেন, ঠিকই তো বলছি, ঘরে কাজ করলে কি অসুবিধা? না, বড় বৌমা কোনো কাজ করবে না। কেন? ও বুঝেছি, বড় বৌমার বিয়ের সময় নগদ টাকা গয়না দিয়েছে বলে। হ্যাঁ, ঠিক তাই। বড় বৌমার বিয়ের সময় তো নগদ টাকা, সোনা, গয়না সবকিছুই দিয়েছে। আর ওর বিয়ের সময় কি দিয়েছে? তাই আমি মনে মনে ঠিক করেছি, ওকে দিয়ে আমি সংসারে সব কাজ করিয়ে আমার টাকার ওসর তুলব। এখন তুমি যাও। বৌমা, ওদের কথা কিছু মনে করো, কারণ প্রদীপ যতই আলো দেখ না কেন, অন্ধকারটা তার নিচেই থাকে। ঘর থেকে দাঁড়াও, না হলে একদিন আমাদের সবাইকে মেরে ফেলবে। কি? ও মারবে আমাদের? দেখ না, তার আগে আমিও না ওকে শেষ করে দেই। লক্ষ্মী, তুমি কাজটা ঠিক করোনি। দাদা, দাদা, আমি এখানে ইচ্ছে করে দম ফেলে রেখিনি দাদা। ঘরে চলো। মা, আস্তে আস্তে। কি? মুখে মুখে আমার তর্ক? ধর, অনিকা ধর, ওকে ধর।
দিন আমাদের মেরিয়ে ফেল। মা, বৌদি কিন্তু ঠিক কথাই বলছে। দেখলে না, ওদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করে নিয়েছিল। মা বলছিলেন কি সময় থাকতে একটা কিছু করতে। আর তা যদি না হয় এবং এইভাবে যদি যত থাকে তাহলে কিন্তু মা বাড়ি ছেড়ে চলে যাবে। না না বৌমা, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? এর একটা ব্যবস্থা আমি করছি। মা, দাদা কিন্তু কালই চলে আসছে। যা করার আজ রাতেই করতে হবে। ঠিকই বলছিস তুই, দেখছি কি করতে পারি। মা, আমি বলছি কি, ওর খাবারের সাথে যদি বিষ মিশিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় না? না না, এটা হবে না, আমি দেখছি। মা ওকে ছাদ থেকে বেরো দিলে কি হবে? না না বৌমা, এসব করলে আবার পুলিশের ঝামেলা। দেখি আমি একটা কিছু করতে পারি কি। বৌমা, শোন মনিকা, শোন, তোরা চল আমার সাথে, দেখি কি করতে পারি। চল 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 চল। কি করছেন মা? মা মনিকা, তোর মাকে দেখতে পাচ্ছি না। তোর মা কোথায়? বাবা, মা মন্দিরে পূজা করতে গেছে। ও নটা বাজে, এখন লোকটি চা নিয়ে আসতো না। দেখতো মনিকা, লোকটি কি করছে? বাবা তুমি বসো, আমি দিচ্ছি। কি হলো? কি হলো মনিকা, চিৎকার করছিস কেন? বাবা বৌদি কথা বলছে না। বলছিস কি? সঞ্জয়,
সঞ্জয়, কি হয়েছে বাবা? দেখ না ছোট বাবা কথা বলছে না। বলো কি? হ্যাঁ বাবা, ওর তো শ্বাস বন্ধ হয়ে গেছে তো, লক্ষ্মী নেই তো। বলিস কি? সঞ্জয়, শুনে যা বাবা। লক্ষ্মী তো আর নেই, লক্ষ্মীর বাবাকে তো একটা খবর দিতে হবে। লক্ষ্মী, দিদি কি হয়েছে দিদি? এত লোকজন? বাবা কি হয়েছে বাবা? এত লোক কি হয়েছে বাবা? বাবু, ওরা আপনার স্ত্রীকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? লক্ষ্মী, বাবু, এরা লক্ষ্মীরে মারছে। আপনি দূরে নিয়ে যাও। না না ও বেরিয়ে যান। চলো বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দিন বাবা। না না না, যেমন পাপ করেছো তার শাস্তি পেতেই হবে। নিয়ে যান দাদা, ওদেরকে নিয়ে যান। বাবা, বাবা, পাপা পাপা মাকে কোথায় নিয়ে যাচ্ছে? সবই তো শুনলাম, কিন্তু তুই আর নিজেকে এইভাবে শাস্তি দিস না বন্ধু। অমিত, শক্ত হ অমিত, শক্ত হ। বাবু চা। আরে রামু, তুই এখানে?
আপনি যাওয়ার পরে এরা সবাই মিলে বোমার উপর খুব খুব অত্যাচার করছে, আর আমার ঘর থেকে বাইরে গেছে, আর আমার ঘর থেকে বাইরে গেছে। অমিত, লক্ষ্মী তো আর এই পৃথিবীতে নেই, ওর কথা ভেবে আর কি হবে? কিন্তু তুই নিজেকে এইভাবে আর কত শাস্তি দিবি? আমি জানি, আমি জানি লক্ষ্মীকে আর পাওয়া যাবে না। ওকে শুধু শুধু ওরা কিন্তু এখন তুই এভাবে হ্যাঁ, এখন এভাবেই যতদিন বেঁচে থাকবো লক্ষ্মী আমাকে বেঁচে থাকতে দিন। লক্ষ্মী শাস্তি পেয়ে পৃথিবী থেকে চলে গেল, কিন্তু কেন? তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল কি এটাই যে সে গরিব ঘরের মেয়ে? তাহলে গরিব হওয়া কি অপরাধ? সেই মাইগঙ্গা গ্রামটি আজও নিস্তব্ধ হয়ে আছে লক্ষ্মীর জন্য। লক্ষ্মীর খেলার সাথীরা, তার ভাই রাজু, তাদের কি অপরাধ ছিল? কেন তারা শাস্তি পেল? লক্ষ্মীর মাতা পিতা, খেলার সাথীরা আজও পথ চেয়ে বসে আছে লক্ষ্মী একদিন ফিরে আসবে। পৃথিবীতে শত শত লক্ষ্মী পণের জন্য নানা কারণে মৃত্যুবরণ করছে। আসুন আমরা সবাই মিলে এই নারী নির্যাতন বন্ধ করি।